সদস্য, আমি হচ্ছে সহসভাপতি, পুজো কমিটির সম্পাদক, পুজো কমিটির সদস্য, সহ সম্পাদক, ঠিক আছে। আমরা সবাই রয়েছি। আমরা কজন বন্ধুবান্ধব মিলে আমরা সরস্বতী পুজোটাকে শুরু করেছিলাম। ক্যানিংয়ে সর্বপ্রথম যে সার্বজনীন সরস্বতী পুজো হয় সেটা আমরা কজন বন্ধুবান্ধব মিলে দেখিয়েছিলাম যে ক্যানিংয়ে সার্বজনীন পুজো সরস্বতী পুজো হয়। তা সেই প্রথম আমরা শুরু করেছিলাম গুটি গুটি পায়ে। প্রথম বছর, দ্বিতীয় বছর করতে করতে আজকে 26তম বর্ষে আমরা এসে পদার্পণ করেছি। 26তম বর্ষের আজকে সকালে মহাসপ্তমীর পঞ্চমীর পুজো দিয়ে শিশুদের হাতে খড়ি হয়েছে, পুষ্পাঞ্জলি হয়েছে, বহু ভক্ত পুষ্পাঞ্জলি দিয়েছে, মহিলাদের খেলাধুলো হয়েছে, বাউল গান চলছে। আগামীকাল সকাল 11টায় রক্তদান উৎসব, প্রায় 100খানেক ডোনার রক্তদান করেন। সকাল 9টায় বসে আঁকা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এখানে বিশিষ্ট অতিথি হিসাবে আসছেন আমাদের বিধায়ক মাননীয় পরেশরাম দাস, আমাদের সভাপতি মাননীয় উত্তম দাস মহাশয়। তারা আমাদের সবসময় সঙ্গে আছেন। পূর্তের কর্মাধ্যক্ষ অরিত্র বোস, যুব নেতা আমাদের তন্ময়, 3টে প্রধান আছে, মাননীয় 1 নম্বর প্রধান মাননীয় স্বপ্না দাস, আমাদের ওয়ার্ড পঞ্চায়েত মেম্বার প্রধান, পাশের প্রধান আমাদের 1 নম্বর পঞ্চায়েত প্রধান মাননীয় হরেন ঘরোই, শিলাদিত্য রায় মাননীয় দিঘিরপাড় পঞ্চায়েত প্রধান। সবার সহযোগিতা নিয়ে আমরা এই বিশাল যে পুজোটা করি, যে 4 দিন 5 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দিই। এই টোটাল পুজোটার পরও এই পুজোটাকে কেন্দ্র করে আমরা শিরিষতলা ক্লাব একটা তৈরি করেছি, যেটা 12 মাস, এটা 4 রাস্তা মোড়। এখানে যে কোনো অসহায় ব্যক্তি আসে তাকে আমরা সহযোগিতা করুক। যে কোনো পাড়ার দুস্থ যে গরিব মেয়ে যার বিয়ে হচ্ছে না, আমরা এমএলএর কাছে গিয়ে আমরা ক্লাবের যে আমরা একটা সবাই মিলে সব বন্ধুবান্ধব মিলে যে কমিটি করি, সেই বন্ধুবান্ধবরা মিলে তার বিয়ের দায়িত্ব নিই। যদি কোনো বয়স্ক লোক মারা যায় তার টোটাল শ্মশান খরচা ক্লাব বহন করে। বা বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান বা আমাদের যে পাশাপাশি যে ক্লাব, সেই ক্লাবের টোটাল যে ব্যাপারটা আমরা পরিচালনা করি। এই যে কালকেই একজন অ্যাবনর্মাল পেশেন্ট ভদ্রমহিলা প্যান্ডেল এসেছিল, তাকে কিভাবে বাড়ি পৌঁছে দেওয়া যাবে সেটাকে নিয়ে আমরা চিন্তা করছি। যদি কেউ 4 রাস্তা মোড়ে ভুল করে চলেও আসে বা পেশেন্ট পড়ে থাকে, তাকে নিয়ে আমরা হসপিটালাইজ করি। এই টোটাল প্রোগ্রামে যেভাবে আমাদের এমএলএ বা আমাদের সভাপতি সাহেব, আমাদের প্রধান মাননীয় স্বপ্নাদি, যেভাবে আমাদের বৌদি সহযোগিতা করে, সুষ্ঠুভাবে আমরা জিনিসটাকে সম্পূর্ণ করতে পারি। তারপর তো 12 মাস মানুষের 13 পার্বণ লেগেই আছে। ঠিক আছে, এই টোটাল ব্যাপারটা নিয়ে যে আমরা সুন্দরভাবে আমাদের এমএলএ সাহেব বা সবার নেতৃত্বে আমাদের যে সভাপতি সাহেব আছেন মাননীয় বিকাশ মজুমদার, মাননীয় বিপ্লব ঘোষ, ঠিক আছে, শুভেন্দু অধিকারী, 3জনই পঞ্চায়েত মেম্বার, এই সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে এই যে পরিচালনাটা করি, এর জন্য আমরা খুবই গর্বিত। তার সাথে পুজোর সাথে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা আমরা প্রথম করি। যে পুজো, সরস্বতী পুজো করলে, বাণী বন্দনায় ব্রত করলে একটা সঙ্গীত হবে না, আমরা একটা তারপর থেকে পুজো বাড়তে বাড়তে এমএলএ সাহেব, সভাপতি সাহেব এই যে কার্ডটা করে যে আমরা 500-700 কার্ড করি, সবাইকে কার্ড দিই। এবং এই টোটাল যে থিমটা, এটা পুজো কমিটি প্রায় 3-4 মাস আগে থেকে চিন্তা ভাবনা করতে যে এবছর কি করা যায়, কি করলে ভালো হবে। এবং আমাদের এই সার্বজনীন পুজোটাকে দেখে ক্যানিং তালদ্বীপ, ক্যানিং পশ্চিম বিধানসভায় আরও যদি খুব 10 থেকে 20টা সার্বজনীন সরস্বতী পুজো হচ্ছে, এটা আমাদের গর্ব যে এটা আমরা প্রথম সার্বজনীন শুরু করেছিলাম। আজকে আমাদেরকে দেখে ছোট থেকে বড় হয়েছি, আজকে আমাদেরকে দেখে আরও ছোট ছোট সার্বজনীন পুজো হচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগে। এই যে তালদির ওইদিকে শুনছি 40-45 ফুট দুর্গা সরস্বতী করছে, এটা আমাদের ভালো লাগে যে আমরা প্রথম শুরু করেছিলাম, যে 26 বছর হয়ে গেছে। এবং এই আমরা সব বয়স হয়ে গেছি, ইয়াং জেনারেশন আমাদের মধ্যে এসে জুটেছে, আমাদের ছেলেপুলেরা এসে আমাদের সাথে সঙ্গ দিয়েছে। যে এটা যে আমরা শুরু করেছিলাম, বন্ধুবান্ধব 12 মাস যে জায়গার কর্মস্থলে থাকি, কিন্তু পুজোর সময় সবাই কিন্তু সেই এক প্ল্যাটফর্মে আমরা চলে আসবো। ঝগড়াঝাটি যাই থাক, মান অভিমান যাই থাক, কিন্তু পুজোর সময় সবাই এসো একসাথে আমরা পুজোটা করি। কেন পুজোটা আমরা তৈরি করেছিলাম। আমাদের বিধায়ক সাহেব যদি আমাদের মধ্যে থাকেন, সভাপতি সাহেব থাকেন, সবই তো আমাদের, ঠিক আছে। তা দাদারা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেন, তাদের দাদারা আমাদের 26শে জানুয়ারি আসবেন। 26শে জানুয়ারি আমাদের বিচিত্রা অনুষ্ঠান, কলকাতা সারেগামা পাস বিভিন্ন জি বাংলা খ্যাত সব শিল্পীদের সমন্বয়ে আসছে। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রথমে সম্বর্ধনা দিচ্ছি, তারপরে দাদাদেরকে অতিথি বরণ করছি। এবার দাদারা ওই দিনকার আমাদের পথ নির্দেশ করে সামনের বছর এটাকে আরও বড় করতে হবে। যেমন আগের বছর আমাদের বিধায়ক সাহেব বলে গেছিলেন যে সামনের বছর কার্তিক সন্তোষ আরও বড় করতে হবে, কী করলে তোরা আরও বড় করবি সেই চিন্তা ভাবনাটা কর। তা আমরা সেই চিন্তা ভাবনা থেকে আরও বড় করেছি। দাদারা এবছর আমাদের আগের বছরে পথ নির্দেশ দেবে, আমরা সেই আগের বছর যাতে আরও বড় করতে পারি সেই প্রিপারেশন আমরা সবসময় রাখবো। একদম। এবছরে কেন 26 বছর আগে আমরা ছিলাম বেকার,
এখন আমরা হয়েছি সরকার, ঠিক আছে, তো সবাই তো আমরা পয়সা দিচ্ছি, তার সাথে দাদারাও হেল্প করছে। এবার যাদেরা আমাদেরকে ভালোবাসে তারাও বলছে না কার্তিক আরও বড় কর, সেই চিন্তাভাবনা থেকে আরও বড় হয়ে যাচ্ছে। জানুয়ারি বা সরস্বতী বাণী বন্দনায় পুজোতে যেভাবে মানুষের ঢল নেমেছে আমরা খুব খুশি। মানে সকাল থেকে ক্লাব সদস্যরাই রাস্তায় ট্রাফিক সামলাতেই দম হয়ে গেছে, ঠিক আছে। মানে আমাকে মাইক্রোফোনে কন্টিনিউ বলতে হচ্ছে গাড়ি আসতে চালান, পুজোর প্যান্ডেলে ভিড় হচ্ছে, আপনারা আসতে চালান। বাউল শিল্পী আমাদের মধ্যে এসছেন, তারা স্টেজ প্রোগ্রাম করছেন, ঠিক আছে। তো এইটা চার রাস্তা মোড় জমজমাট এলাকা বা আজকে যেভাবে ভক্তরা নেমেছেন তাতে আমাদের মনে হচ্ছে যে দুর্গাপুজোর সমান হয়ে গেছি আমরা, বা যেভাবে লোক বেরিয়েছি তাতে আমরা পুজো কমিটি থেকে খুব হ্যাপি।